পারে নাই। প্রিয় বন্ধুরা, আল্লাহর দরবারে শুধু শুকরিয়া জানাই, চোখ পরে ঘুমাতে পারবো আমরা। প্রিয় বন্ধুরা, আমরা আমাদের নেত্রীকে সুস্থভাবে সুস্থতার সহিত জনতার কাছে আবার দেখতে চাই, আবার সিংহাসনে আমার নেত্রীকে দেখতে চাই। প্রিয় বন্ধুরা, ছাত্র সমাজের যে রক্তদান, এটা যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন এই দেশের সূর্য উদয় হবে, এই ছাত্র সমাজের রক্তদানকে চিরদিন স্মরণ রাখবে। আগামী প্রজন্ম এই ছাত্র সমাজের নাম নিয়ে বাংলাদেশকে নতুন ভাবে গড়ার সুযোগ নেবে। আমি সবাইকে শুধু অনুরোধ করব, আমার নেত্রী, আমার মা, সবাই যাতে দোয়া করেন, উনি যেন সুস্থ হয়, উনি যেন এই হাসিনা সরকার যেভাবে অত্যাচার নির্যাতন করেছে, ওনাকে যেভাবে মানসিক যন্ত্রণা দিয়েছে, সেই জন্য আমরা আল্লাহর দরবারে সুস্থতা কামনা করছি। সংগ্রামের বিজয়ী ছাত্র জনতা, আপনারা ইতিমধ্যে বলতে হয়েছে স্বৈরাচারী কুড়ি হাসিনা পালিয়ে গেছে। ছাত্র সমাজের পক্ষ থেকে আর কোন দাবি নেই, আমরা কুড়ি হাসিনার ফাঁসি চাই। ছাত্র জনতা গণহত্যার দায়ে শেখ হাসিনাকে ফাঁসি দিতে হবে। আমাদের মাঝে বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং বক্তব্য রাখবেন। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ছাত্র জনতার বিজয় হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, আমরা নতুন পাড়া থেকে মিছিল করে বড় দিকে আছে। আমরা এখান থেকে প্রতিবাদ পর্যন্ত যাব, কাউকে আইন হাতে তুলে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে। এবং আজকের এই বিজয় মিছিলে ঐক্যবদ্ধভাবে সবাইকে শরীক হওয়ার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছে। সবাইকে ধন্যবাদ, বাংলাদেশ ধন্যবাদ। সবাইকে আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এবং যারা শরীক হয়েছেন, আমি সবাইকে আমার দলের পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে শ্রদ্ধা সালাম ও অভিনন্দন জানাই। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাই মজা চলেন। আমরা